সরকারি মডেল মসজিদ কি স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াতের মতো কোন রাজনৈতিক দলের প্রশিক্ষণ কেন্দ্র? ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে শত শত নারী কর্মীর সমাগম, ঘটনা জানাজানি হতেই মসজিদের বাইরে ক্ষুব্ধ জনতার ভিড়। এক পর্যায়ে প্রধান ফটকেই তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধরা। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেল পুলিশ। প্রশ্ন উঠছে, কার অনুমতিতে মসজিদের ভিতর এমন গোপন প্রশিক্ষণের আয়োজন? আর কেনই বা প্রশাসন জানতো না জামায়াতের এই গোপন প্রশিক্ষণের কথা? চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল মসজিদে জামায়াত ইসলামীর নারী কর্মীদের আয়োজিত একটি প্রশিক্ষণকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা। শনিবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে নারী কর্মীরা মসজিদে জড়ো হতে থাকেন। জোহরের নামাজে আসা মুসল্লিরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানাতেই বাধে বিপত্তি। মুহূর্তেই খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর অভিযোগ, সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে জামায়াতের মতো একটি বিতর্কিত রাজনৈতিক দলের গোপন প্রশিক্ষণ চলছিল। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাজারের লোকজন মসজিদের প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মসজিদের ভেতরে থাকা নারী কর্মীদের নিরাপদে বের করে দেয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। মডেল মসজিদের কেয়ারটেকার জানান, স্থানীয় জামায়াতের মহিলা কর্মীরা নারী প্রশিক্ষণের কথা বলে একদিনের জন্য ৩,০০০ টাকায় মসজিদটি ভাড়া নিয়েছিলেন। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি জানাননি। অন্যদিকে ওই গোপন প্রশিক্ষণকে মহিলা জামায়াতের সাধারণ প্রশিক্ষণ কর্মশালা বলে দাবি করেছেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুদ্দৌলা রিটন। ঘটনার পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলি ইয়াসমিন বলেন, তিনি মডেল মসজিদের সভাপতি হওয়া সত্ত্বেও জামায়াতের গোপন প্রশিক্ষণের আয়োজন সম্পর্কে তাকে জানানো হয়নি। কেন অনুমতি নেওয়া হয়নি সে বিষয়ে মসজিদের কেয়ারটেকারকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও বহুবার মসজিদকে রাজনৈতিক কাজে ব্যবহারের দায়ে বিতর্কের মুখে পড়েছে জামায়াত ইসলামী। তবে এই ঘটনাকে ঘিরে এখন বড় প্রশ্ন, সরকারি মডেল মসজিদ কি কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি কিংবা রাজনৈতিক দলের কর্মসূচির জন্য ব্যবহার করা যেতে পারে? আর যদি নাই যায় তাহলে এমন আয়োজন হলো কিভাবে? সেই প্রশ্নেই এখন সরব চুয়াডাঙ্গা। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।